আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথম যে পদটি রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এবং পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। আপনাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ পদে ১৪তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে ৪টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়া আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। কোল্ড চেইন টেকনিশিয়ান পদে ১৫তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। যাদের ভোকেশনাল থেকে এইচএসসি পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। কাঙ্ক্ষিত যে পদটি রয়েছে পদের নাম স্বাস্থ্য সহকারী। ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে ১০৪ জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। এই পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে ৫ জন। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ৬ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এবং পদ সংখ্যা রয়েছে ৭টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ৭ নম্বর যে পদটি রয়েছে পদের নাম ওয়ার্ড মাস্টার। এই পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। ৮ম নম্বর যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক। ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আপনাদেরকে অবশ্যই গাড়ি চালনায় ভারী অথবা হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ৯ম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে এবং যাদের এসএসসি পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স আপনাদেরকে ৪ মার্চ ২০২৫ তারিখের মধ্যে যাদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর রয়েছে তারা কিন্তু এই সার্কুলে আবেদন করতে পারবেন। ইতিপূর্বে ২৫/৩/২০২৫ তারিখে যারা এই সার্কুলে আবেদন করেছেন ফরিদপুর জেলার সিভিল সার্জন ফরিদপুর কার্যালয়ে যারা এই সার্কুলে আবেদন করেছেন গত ২৫/৩/২০২৪ তারিখে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে অবশ্যই আজ থেকে ১৭/২/২০২৫ তারিখ, মূলত আজ থেকেই আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে ৪/৩/২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আপনাদেরকে আবেদন করতে হলে পদ ভিত্তিক আপনাদেরকে টাকা দিয়ে ফি দিয়ে আবেদনগুলি সম্পন্ন করতে হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ১০/২/২০২৫ তারিখ পর্যন্ত। যেহেতু আজ থেকেই এই সার্কুলে আবেদনের শুরুর তারিখ, তাই আমি আপনাদের সুবিধার্থে আজকে এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা এই সার্কুলার দেখে অনেক উপকৃত হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।